আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো আসলে দেব পারলো, জিত কেন পারছে না এই ব্যাপারটা নিয়ে। এটার একটা ছোট্ট অ্যানালাইজ বলতে পারেন, যতটুকু আমার এই ছোট্ট জ্ঞানে ধরেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে এই যে গত 25 ডিসেম্বর দেবের জন্মদিন গেল, একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে একটু ঝামেলায় ছিলাম, যার কারণে হয়ে ওঠেনি। তো হ্যাপি বার্থডে দেবদা। এখন কথা হলো, আমি তুলনাটা কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্টসটা করবেন, তার আগে একটু দেখে নেবেন ভিডিওটা, এটাই আপনাদের কাছে অনুরোধ। সেটা হচ্ছে গিয়ে দেখেন, কমার্শিয়াল সিনেমা কলকাতাতে কে ধরে রেখেছে? জিৎ। এটা এক বাক্যে যে কেউ স্বীকার করবে। এখন ফ্লপ হোক, হিট হোক, সেমি হিট হোক, যাই হোক, একমাত্র জিৎ কমার্শিয়াল সিনেমাটার একমাত্র কাণ্ডারি বলতে পারেন কলকাতাতে, মানে কলকাতা ইন্ডাস্ট্রিতে জিৎ। সেখান থেকে দেব একটা সময় ছিল, আজকের এই পপুলারিটির কারণে দেবকে যারা চেনে কমার্শিয়াল সিনেমার কারণেই চেনে। কিন্তু একটা সময় দেব যখন নিজের প্রযোজনা সংস্থা খুলে বসলো, দেব প্রথম পর্যায়ে কিন্তু আসলে ফ্যামিলি অডিয়েন্স সিনেমা করেনি। কারণ কি? কারণ হচ্ছে যেই দেবকে আপনারা চেনেন সেই দেবকে আসলে প্রেজেন্ট করতে চেয়েছিল দেব, কিন্তু দেখা গেল একটা সময় এসে আপনারা তেমনভাবে আসলে দেবকে গ্রহণ করছেন না। তার কারণে দেব একটু ভেবে চিনতে সময়ের সাথে সময়ে যেটাকে ডিমান্ড করে সেইটাকে দেব নিয়ে আসতে শুরু করলো। ফ্যামিলি অডিয়েন্স টাইপ যে সিনেমাগুলো দেব আস্তে আস্তে করতে লাগলো এবং সেইগুলোর বাজেটের তুলনায় খুব ভালো রেসপন্স পাচ্ছে, হিউজ কালেকশন নিয়ে দিচ্ছে এবং খুব ভালো একটা পরিচিতিও এনে দিচ্ছে এবং একটা শ্রেণীর অডিয়েন্সকে সে আবার গ্রোথ করতে পারলো তার সিনেমার দিকে। তো সেইখান থেকে এই যে একের পর বছরের পর বছর দেব ফ্যামিলি অডিয়েন্স টাইপ সিনেমা করছে এবং সেখান থেকে অনেকেই জিদ্দাকে বাহবা দিচ্ছে, কিন্তু জিদ্দার সিনেমাগুলো কেন ফ্লপ খাচ্ছে? জিদ্দা কেন ফ্যামিলি টাইপ অডিয়েন্স সিনেমা করে? এটা নিয়েও অনেকের অভিযোগ, আসলে জিদ্দা কেন ওই ট্র্যাকে যায় না। এটা জিদ্দার নিজস্ব অভিমত, চিন্তাধারা। সেখান থেকে দেব কি করলো, ফ্যামিলি টাইপ অডিয়েন্সদের ক্যাচ করলো এবং দেবের আরও একটা অডিয়েন্স রয়েছে ইয়াং জেনারেশন, যারা পাগলু, তারপর হচ্ছে চ্যালেঞ্জ, তার যে ইয়াং আগের যে দেব যাকে তারা ভালোবাসতো, তো তাকে তারা ফিরে পেতে মরিয়া হয়ে পড়ল। এবং দেখেন, যখনই চারদিকে একটাই কথা যে আগের দেবকে কেন তারা ফিরে পাচ্ছে না, দেব কিন্তু এই কথাটা কানে নিয়েছে। কানে নেওয়ার পরেই এই যে আজকের এই খাদান 3 দিনে প্রায় 4 কোটি টাকার একটা হিউজ কালেকশন দিয়ে বক্স অফিসে আবারও প্রমাণ করে দিল যে দেবের একটা অডিয়েন্স রয়েছে এবং মাস সিনেমাতে দেব ফাটিয়ে দিতে পারে। কিন্তু এখন কথা হলো, অনেকে বলবেন যে কিভাবে এটা সম্ভব হলো, রাইট? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো, বাংলা সিনেমা চলে এরকম কোন জায়গায় দেব তার খাদানের প্রমোশন করেনি? কোন জায়গাতে আসলে দেব তার প্রমোশনটা করেনি? এবং যেদিন থেকে দেবের সিনেমার ঘোষণা শুরু হয়েছে এবং সিনেমা রিলিজ হওয়ার 1 মাস আগ থেকে, ও মাই গড, আসলে মুক্তির 1 মাস আগ থেকে দেব যেই পরিমাণ প্রচারণা চালিয়েছে, একটা কথাই কিন্তু রয়েছে বাংলাতে যে প্রচারেই প্রসার। সেই প্রচারেই প্রসার কথাটাকে বাস্তবে প্রমাণ করে দেখালো দেব তার এই খাদান সিনেমা দিয়ে। যতগুলো স্টেজ শো করেছে খাদানের প্রচারের জন্য এবং সেইখানে যেই পরিমাণ অডিয়েন্স আসলে এসেছে দেবের সেই অ্যারেঞ্জমেন্টগুলোতে, চিন্তা করতে পারেন ওই লোকগুলোর যদি 25% লোকও হলে যায়, খাদানের বক্স অফিস কাঁপিয়ে দিতে যথেষ্ট। এবং
যে প্ল্যান প্রোগ্রামে খাদানের যে প্রমোশন চলেছে সেই প্রমোশনের যদি 25% লোক সিনেমা হলে যায়, আমি আবারও বলছি 25% লোকও সিনেমা হলে যায়, এই খাদান সিনেমা সুপার ডুপার এবং ইন্ডাস্ট্রি হিট হবে এই সময়ে এসে, এবং এটাই হতে যাচ্ছে। যেখানে একটা সিনেমা হল রয়েছে সেইখানেও দেব খাদানের প্রমোশন চালিয়েছে। কি করেনি আসলে এই খাদানের প্রমোশনের জন্য? আমার মনে হয় যে এই খাদানের যে বাজেট রয়েছে তার যদি 3 ভাগ করি, 1 ভাগ সে প্রমোশনের জন্য রেখে দিয়েছে, শুধু এটার প্রমোশন চালাবে এবং এইটা একেবারে ছোট থেকে বুড়ো সবার কানে পৌঁছে দিতে চায় দেব যে আমার খাদান সিনেমাটা 20 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে, তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখো। এইটা দেবের একটা চাওয়া, বলতে পারেন যে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এবং এই কারণেই এত হিউজ প্রমোশন। এখন আসি জিতের কাছে। জিতের এই যাবৎকালে যত এই যে কমার্শিয়াল সিনেমা করেছে এরকম প্রমোশন আপনি দেখেছেন করতে? দেখেননি। ফর দিস রেজাল্ট। ওই অনেক সিনেমা রয়েছে যেগুলোর নামও ভালো করে মানুষ জানার জন্য সময় পায়নি, গুটি কয়েক লোক ছাড়া অনেকে জানার সময়ও পায়নি যে জিতের একটা হিউজ ভালো একটা সিনেমা আসতে যাচ্ছে এবং এই সিনেমাটা সিনেমা হলে এত তারিখ মুক্তি পাবে। আজকের দেবের এই খাদান সিনেমার হিট, সুপার ডুপার হিট হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে প্রচারে প্রসার। যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে, এবং দেব, খাদান এবং যিশু সেনগুপ্ত এই বিষয়টা এইভাবেই প্রমাণ করে দেখালো। আজকে অনেকে আসলে জিতকে বলছে যে তাহার সিনেমা সুপার ডুপার হিট হয় না, অনেক দিন পর দেব আবার সেই কমার্শিয়াল সিনেমাকে সুপার ডুপার হিট করে দেখালো। ভাই, আপনাকে প্রমোশন চালাতে হবে, তো একটা মানুষকে জানাতে হবে যে আমার সিনেমাটা আসতে যাচ্ছে, আপনারা সিনেমা হলে যান, দেখুন। তো যাই হোক, ব্যাপারটা খুবই ভালো, পজিটিভলি দেখবেন সবাই। যেহেতু দেবের খাদান সিনেমাটা সুপার ডুপার হিট এর পথে এবং ইন্ডাস্ট্রি হিট এর পথে রয়েছে, সেইখান থেকে ধারাবাহিকভাবে যদি এবার জিতের সিনেমা মুক্তি পায়, এবং জিতের যতটুকু শোনা যাচ্ছে বিগ বাজেটের অনেকগুলো সিনেমাতে আসলে সে কাজ করতে যাচ্ছে, যদি এগুলো ঠিকঠাক মতো ওয়ার্ক করতে পারে, দ্যাট ইজ কোয়াইট গুড, এবং খুব ভালোভাবে ওয়ার্ক করবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার সাথে একমত হয়ে থাকেন সেটাও কমেন্টস করে জানাবেন। আর নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।